হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করে দিলাম। আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। লাস্টের পার্টগুলো কেউ অবশ্যই মিস করো না, অবশ্যই মজাদার, কারণ লাস্টের দিকটাই ভীষণই হাস্যকর অনেক জিনিস আছে, সেগুলো অবশ্যই দেখো লাস্ট অব্দি ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে শুভ সকাল। আর সবাইকে দেখতেই পাচ্ছ যে চারি সাইডটা এত দারুণ লাগছে দেখতে, আর পুরো কুয়াশায় ভরা চারি সাইডটা পুরো কুয়াশায় ভর্তি। আর দেখো ফুল গাছটায় কি সুন্দর ফুল হয়েছে, পাতা দিয়ে কিন্তু এখনও কুয়াশা পড়ছে, যেহেতু চারি সাইডটা এখনও প্রচুর কুয়াশা, প্রচুর পরিমাণে। আর দেখো দারুণ লাগছে, কিন্তু প্রকৃতি মানেই সুন্দর, তাই না? আর সবাই কিন্তু গ্রামের মানুষরা সকাল সকাল উঠে কিন্তু মাটির গাছ চলে গেছে কাজ করতে, তাদের ফুল টুল কী বাদ বাকি যা যা কাজ করতে হয়, আমি তো অত কিছু জানি না, তো যেগুলো শুনেছি মোটামুটি সেগুলোই জানি। তো এরপরে আর এই বনগাঁ এলাকার দিকটা না বেশিরভাগ যেন সর্ষে ফুল গাছটা একটু বেশিই, তাই না? যারা এসছে তারা অবশ্যই জানে। তো ভীষণ ভাল লাগে আমার মামার বাড়িটায় আসতে। এরপরে চলে যাব সরাসরি, সকালের ভিডিও তো তোমাদেরকে দেখালাম, এরপরে কিন্তু আমরা চলে যাব বাদ বাকি পরের ভিডিওতে। আর আজকে রান্না আছে, আজকে আবার বাড়িতে মায়েরা খাবে না, কারণ ওদের পাশের বাড়ি একটা মাসিমণির বাড়িতে নেমন্তন্ন আছে। আর আমরা 4-5 জন, মানে ওই ধরো মেজে জেঠু, বড়ো জেঠু, আর আমি, তোমাদের দাদাভাই আর চন্দন, মানে বড় ভাই। তো আমরা এই কজনই মিলে হচ্ছে বাড়িতে একটু খাওয়া দাওয়া করব। তো আজকের রান্নার রেসিপি হবে তোমার মাছ আর মাংস। তো দেখি কী কী দিয়ে কী করা যায়, চলো সেটাও তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। তো সকাল সকাল সবাই স্নানের দিকে চলে যাচ্ছে, স্নান করব, তার মধ্যে আমরাও একটু কিন্তু হালকা পাতলাভাবে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছিলাম একটু, রাস্তা দিয়ে বেরিয়েছি, বিএসএফ ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, পুরো বাংলাদেশের গায়ে যেহেতু। আমি অনেকবার এসেছি, তোমাদের দাদাভাই এই প্রথমবার আসলো, ও কোনোদিনও আসেনি। আর আমি অনেকবার এসেছি, বিয়ের আগেও এসেছি, বিয়ের পরেও এসেছি। আমরা বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি। চলো তোমাদের দাদাভাই কী বলছে তোমরা একটু শুনে নাও। ফাল্গুনি 20 তারিখে কি বার পড়েছিল? ওই বৃহস্পতিবারের দিকে। হ্যাঁ, তা শুক্র আমি শনিবারের বিরিয়ানি নিয়েছি, তা সেদিন একাদশী কে দিয়েছে? সময় কাটিয়েছি। এই তুই মোবাইল নিয়ে এসছো, ফটোটা তোলো। ও ভিডিও হচ্ছে, সবাই- ভিডিও হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ এই যে সামনে কত গ্রাইস। তো আমরা তারপরে যা তাই, ওদিকটায় বেশি দূর গিয়ে আবার ভিডিও করা যাবে না, বারণ আছে, ফোন ব্যবহার করা বারণ আছে। তারপরে এই দেখো বাড়ি চলে এসেছিলাম খানিকক্ষণ পরে। তারপরে রান্না করতেও বসে পড়েছি, রান্নার দিকে রান্না করছিলাম ফুলকপি আলু মাছ, আর এদিকে ছিল খাসির মাংস। তো রান্নাবান্না করছি, বাড়িতে একাই আছি আপাতত, সবাই চলে গেছে। আর তোমাদের দাদাভাইও ছিল, ও স্নান করতে চলে গেছে। মাংস সব কিছুই গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর মাছও প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো, মানে ফোড়ন দিইনি, তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো তরকারিটা নামিয়ে ভালো করে। আর তারপরে মাংসটা রান্না করব। উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে, তাই না? গ্রামে কিন্তু আমাদের কলকাতায়, মানে আমাদের এলাকায় আবার আমার ভালো লাগে না, ওখানে মনে হয় কি গ্যাস রান্না করলেই ভালো হয়, কিন্তু গ্রামে আসলে মনে হয় যেন একটু উনুনেই রান্না করি। তারপর সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করানোর পরে দেখো চুপচাপ ওর মতন খেলা করছিল, বাড়িতে যেহেতু কেউ নেই ওর মনটাও ভালো লাগছিল না। আর এখানে এসে ওর প্রচুরই অসুবিধা হচ্ছে সব কিছুর দিক থেকে, আর প্রায় সময়ই বলছে বাড়ি যাব। এরপরে চলো, মাংসটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, আর বেশ অনেকটা কষানো হয়ে গেছে, আরও একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে হাঁড়িতে গরম জল আছে সেটা দিয়ে দেবো সুন্দর করে। বিয়ের আগে কখনোই রান্নাবান্না কিছুই করতাম না, বিয়ের পরে আস্তে আস্তে অনেকটা ট্রাই করে করে সব কিছু এখন শিখেছি। যখনই না পারি মায়ের কাছ থেকে একটু শুনে নিই ফোন করে, তো এখনই অনেকটাই অনেক কিছু পারি করতে, একা একাই তো শিখেছি সত্যি। তারপরে রান্না হয়ে গেলে আমরা আবার একটু
খাওয়া দাওয়া করবো, সবাই পুকুরে গেছে স্নান করতে, বাদ বাকি যারা আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো সবাই গেছে স্নান করতে। ওরা আসলে আবার খাওয়া দাওয়াটা শুরু হবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন কি রান্না করেছি। এই দেখো মাংসটা এই যে রান্না হয়ে গেছে, পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেয়নি। আর গ্রামের সব টাটকা জিনিস, সব কিছুই ফ্রেশ, তাই না? আর ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি। এবার একে একে সবাই আমরা খেতে বসবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর লাস্টের ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো, অনুরোধ রইল। যেটির জন্য রুটি বানাবো, রাতে রুটি হবে জানি না হলেও ভালো। আমাদের ভালো। ও আমি তোমাদের সুবাস এবারে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই যে মামা করছে, মামা করছে, ওই যে নাও। বিরাট ওইখানে গিয়ে করো, ওইখানে যাও, ওইখানে যাও, যাও ওই মামা আলোতে যাও, আলোতে যাও। চলে আসো। মামা কি করছে দেখো। দাঁড়াবে, দাঁড়াও, ওখানে দাঁড়াবে। হ্যাঁ করো। এই দেখে না, কোন সময় মানে দেবে কোন। না তুমি করো, এবার তুমি করো। ওই তো ওইভাবে চালায়। তুমি করো, পা উঁচু করে করো, পা উঁচু করে করো। না তুমি জোড়া পাই, জোড়া পাই, জোড়া পাই। আস্তে, তুই আস্তে দাঁড়া, দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে শান্ত হ। ওখানে শান্ত, তুই পরে করবি আবার। লাগবে, দাঁড়া, লাগবে, দাঁড়া, বাচ্চাকে দাঁড়া, লাগবে, দাঁড়া ভাই, তুই একটু দাঁড়া, দাঁড়া, লাগবে। ওই লাগবে, লাগবে, আস্তে আস্তে ধরো। হ্যাঁ এ পাতে পিছনে পাচ্ছ না, আরো উঠবে, বডি আরো উঠবে, বিরাট হচ্ছে না, একদম ভুরুকির মতো। হাঁটু এক জায়গায় নেই কেন? হাঁটু এক জায়গায় কর। না হাঁটু আগে না হবে। হাঁটু, হ্যাঁ, এইবার ঠিক। না না ওরা তো এখানেই ব্লগ শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে বাই, গুড নাইট। ভীষণাই করো। আস্তে আস্তে এদিকে